সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা বাস্তব জীবনে কেমন হয় আর সেই সাথে অন্য মানুষের জীবনে উকিঝুঁকির অভ্যাস থাকলে কাজে কেমন ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে তা আজ আমরা দেখতে চলেছি আমাদের এফএনডি এক্সপ্লেইনে। গল্পের শুরুতেই আমরা দেখি জিউনকে, যিনি একজন রিয়েল এস্টেট ম্যানেজার, বাড়ি ভাড়া কিংবা বিক্রি করা যার কাজ। সেই সাথে সোশ্যাল মিডিয়াতে তার বেশ নামডাকও রয়েছে, যেখানে সে নিজেকে টপ লেভেলের একজন রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এজেন্ট হওয়ার কারণে তার কাছে বিভিন্ন বাসার চাবি থাকে, আর এর সুযোগ নিয়ে জিউন সেই সকল মানুষের অবর্তমানে তাদের বাড়ি যেয়ে তাদের পার্সোনাল জিনিসের ছবি তুলে আর তা সংগ্রহ করে। সেই সাথে তাদের বাড়ির কোনো জিনিস নষ্ট হলে তা মেরামত করে দেয়। মানে মানুষ হিসেবে কিন্তু এতটাও খারাপ না। সেই সকল সংগ্রহকৃত জিনিসগুলো জিউন পার্সোনাল কালেকশন হিসেবে পরিত্যক্ত ওয়্যার হাউসে আর্ট গ্যালারির মতো করে সাজিয়ে রাখে, আর এই অনুভূতিটি সে ভীষণ এনজয় করে। একদিন জিউন দোকানে বসে নুডলস খাচ্ছিল, তখন একটি মেয়ে তার পাশে এসে বসে সসেজ খায়। ইন্টারনেট থেকে ডাউনলোড করে একটি সালাদের ছবি এডিট করে হেলদি ডায়েট লিখে তা পোস্ট করে ইনস্টাগ্রামে। এই দেখে জিউনের তার প্রতি ভীষণ কৌতূহল জাগে, আর পিছু পিছু করে তার বাড়ির মেল বক্সে তার নাম জানতে পারে হানসুরা। বাড়িতে এসে সোশ্যাল মিডিয়াতে তার নাম দিয়ে তাকে খুঁজে বের করে। জিউন দেখতে পায় হানসুরার ইনস্টাতে দামি দামি ব্র্যান্ডের ড্রেস, জুতা। সেই সাথে হানসুরা বিভিন্ন চ্যারিটির কাজ করে, অনাথ আশ্রমে যায়, নিরীহ পশুদের উদ্ধার করে। কিন্তু জিউন তো জানে হানসুরা আসলে সবই নাটক করে। জিউন আরো ভালোভাবে জানতে ওকে ফলো করতে থাকে। তখন দেখে হানসুরার রাস্তার পশুর প্রতি অনেক মায়া। এ দেখে তো জিউনের মন গলে যায়, কিন্তু মানুষ তো অভ্যাসের দাস, আর সে বদ অভ্যাস থেকেই জিউন চায় হানসুরার কিছু একটা পার্সোনাল আইটেম তার কাছে থাকুক। তাই সে বিভিন্ন কৌশলে হানসুরার বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়। ভাগ্যক্রমে একদিন জিউনের অফিসে আসে হানসুরা, আর জিউনকে জানায় সে তার ভাড়া বাড়িটি পরিবর্তন করতে চায়। কিন্তু যেহেতু বাড়িটি সে লিজে নিয়েছে, তাই তাকে এই বাড়ি ভাড়া দিতে হবে। তাই জিউন যাতে ভাড়াটিয়া খুঁজতে তাকে সাহায্য করে, এই বলে জিউনকে হানসুরা তার বাড়ির একটি চাবি দেয়। এই দেখে তো জিউনের চোখ খুশিতে কপালে উঠে যায়। এখন যখন হানসুরার বাড়ির চাবি জিউনের কাছে আছে, তাই পরের দিন হানসুরা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, তখন জিউন হানসুরার বাসায় যেয়ে তা দেখতে থাকে, আর হানসুরার ব্যবহার করা একটা হ্যান্ড ক্রিমের ছবি তুলে তা নিয়ে নেয় আর তার স্মেল নিতে থাকে। হানসুরার ঘরের বেসিনটি ঠিক করে দেয়, সেই সাথে অন্য ঘরের লাইটের ফিউজ নষ্ট হয়ে গেছে তা দেখতে পারে এবং পরে ঠিক করে দেবে বলে আজকের মতো বেরিয়ে আসে। আর বাসায় এসে হানসুরা লাইভ দেখতে থাকে। পরের দিন জিউন সকাল সকাল ফিউজ নিয়ে হানসুরার বাড়িতে যায়। ঘরে ঢুকে তো জিউনের চোখ ছানা পড়া। সে রক্তাক্ত অবস্থায় হানসুরার নিথর দেহ সোফায় পড়ে থাকতে দেখে। কি করবে বুঝতে না পেরে জিউন সেখান থেকে তড়িঘড়ি করে পালিয়ে যায়, কারণ জিউন কোনো কাস্টমার ছাড়া বিনা অনুমতিতে হানসুরার বাড়িতে প্রবেশ করেছে। তাই সে যদি এখন পুলিশ ডাকে, পুলিশ উল্টো তাকেই সন্দেহ করবে। পরে বিকেলে ফ্ল্যাট ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ভাড়াটিয়ে নিয়ে হানসুরার বাড়িতে যায়, কিন্তু ভেতরে যেতেই জিউন অবাক হয়ে যায়, কারণ হানসুরার মৃতদেহটি সেখানে আর ছিল না। এমনকি রক্তের কোনো ছিটেফোঁটাও সেখানে ছিল না। পুরো ফ্ল্যাট একদম পরিষ্কার। তখন সে ভাবে হয়তো খুনি হানসুরার লাশ গুম করে দিয়েছে। পরবর্তী 2 দিন সে কেবল ইন্টারনেটে সার্চ করতে থাকে এমন কোনো নিউজ খবরে আছে কি, কিন্তু কোথাও কোনো খবর নেই। একদিন অফিসে যায় আর দেখে তার টেবিলের উপরে রাখা একটি লাল খাম। খুলতেই দেখে হানসুরার সে খুনের ছবি আর একটি চিঠি, যেখানে লেখা এটা কি তোমার কাজ। সেই সাথে জিউন যে হানসুরার বাসায় ঢুকছে কিছু ছবি। এ দেখে তো জিউন মারাত্মক ভয় পায়। পরে তার কাছে একটি ফোন আসে, তার মায়ের মেমোরিয়াল, অর্থাৎ যেখানে তার মায়ের শেষ স্মৃতি রাখা, তার কাজকে যেন ভেঙে ফেলেছে। জিউন সেখানে যায়, যে দেখে তার মায়ের ছবিটিকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। সেই সাথে যেই হাড়িতে তার মায়ের অবশেষ রাখা, তার ঢাকনাটিও একটু বাঁকা। তখন সে গাড়িতে এসে বসে। জিউন ভাবতে থাকে এমনটি কে করতে পারে। এমন অবস্থায় একটি মালবাহী ট্রাক তার দিকে তীব্র গতিতে ছুটে আসে। ভাগ্যের জোরে এই যাত্রায় জিউন বেঁচে যায়, কিন্তু ট্রাক খুলতেই দেখে ভেতরে কেউ নেই। সিসিটিভি ফুটেজে একজন সন্দেহভাজন ব্যক্তি চিহ্নিত করতে পারলেও জিউন তাকে চিনে না বলে পুলিশকে জানায়। অন্যদিকে পুলিশ স্টেশনে হানসুরার ফ্রেন্ড রুহি আসে হানসুরার মিসিং রিপোর্ট করতে। সে জানায় 19 তারিখে হানসুরার শেষ তাকে কল করে, আর জানায় কে যেন তাকে ফলো করছে, কিন্তু এরপর থেকেই তাকে ফোনে অথবা মেসেজে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি সে তার সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ নেই। তাই তারা যায় জিউনের অফিসে আর জিজ্ঞাসাবাদ করে শেষ কবে তার সাথে হানসুরার দেখা হয়েছিল। কিন্তু জিউন বলে সে নিজেও হানসুরের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। এমনকি ভাড়া দেওয়ার জন্য মানুষ নিয়েও সে তার বাসায় গিয়েছিল, কিন্তু হানসুরা তখনও বাসায় ছিল না। তখন পুলিশ জিউনের কাছ থেকে হানসুরার বাড়ির চাবিটি নিয়ে হানসুরার বাড়িতে যায় তল্লাশি নিতে। কিন্তু অবাক করার বিষয়, হানসুরার বাড়িতে সব পরিপাটি, এমনকি লাগেজ ব্যাগগুলোও ঘরে রয়েছে। এসব কিছু জিউন বিপরীত বাসার ছাদ থেকে দেখতে থাকে। এর মাঝেই হঠাৎ করে
মেয়ে পুলিশটি সোফার নিচে রক্তের কিছু ফোঁটা দেখতে পায়। সাথে সাথে পুলিশের টিমকে খবর দেয়। দেখে জিয়ন ভয় পেয়ে তখন সরাসরি বাড়ি চলে আসে। ইন্টারনেটে হানসুরার শত্রু কে হতে পারে তা খুঁজতে থাকে। তখন জিয়ন লক্ষ্য করে রুহি, অর্থাৎ যে কিনা হানসুরার মিসিং রিপোর্ট করেছিল, সে প্রায়ই তার পোস্টে হানসুরাকে নিয়ে বাজে মন্তব্য করে আর হানসুরা নামে আজে বাজে কথা লাইভে বলে। তখন জিয়ন তার ভিডিও দেখে আর তার বাড়ির লোকেশন খুঁজে বের করে আর সে চলে যায় তার বাড়ির সামনে। সেকেন্ড হ্যান্ড ইয়ারফোন কেনার কথা বলে তাকে এক জায়গায় দেখা করতে বলে। রুহি এর জন্য বাসা থেকে বের হয় আর এই সুযোগে জিয়ন জানালা দিয়ে রুহির ঘরে প্রবেশ করে আর দেখতে পায় হুবহু সেই একই লাল খাম যেটাতে সে নিজে ব্ল্যাকমেলের চিঠি পেয়েছে। পরে তার কম্পিউটারে আরো বিস্তারিত খুঁজতেই দেখতে পায় লি নামের এক লোক হুবহু হানসুরার মতোই তার প্রোফাইল সাজিয়ে রেখেছে। তখন জিয়ন অনুমান করে হয়তো এই লি হানসুরার খুনের সাথে জড়িত। এরপর জিয়ন বাড়ি ফিরতেই সে অনুভব করে তার বাড়িতে কেউ হয়তো আছে, তাই সে হাতে লাঠি নিয়ে এগুতে থাকে। আচমকা হেলমেট পরা দুজন ব্যক্তি জিয়নের উপর হামলা করে। হাতাহাতি করে জিয়ন একজনের হেলমেট খুলে সে তো অবাক হয়ে যায়। এই তো সেই লি যার প্রোফাইল এইমাত্র সে দেখছিল। প্রাণের ভয়ে জিয়ন সেখান থেকে পালিয়ে থানায় যায় আর তার সন্দেহের কথা বলে। রুহি অথবা লি হয়তো হানসুরা নিখোঁজ হওয়ার জন্য দায়ী। পুলিশ জিয়নকে অবাক করে দিয়ে বলে যে রুহি নিজেই তো হানসুরের মিসিং রিপোর্ট করিয়েছে। তখন জিয়ন তো গোলক ধাঁধায় পড়ে যায়। এরপর পুলিশকে সাথে নিয়ে বাড়িতে আসতেই আরো বিশাল একটি ধাক্কা খায়। যাকে এতক্ষণ জিয়ন সন্দেহ করছিল, অর্থাৎ লি, সেই লি এর ঝুলন্ত লাশ। তখন সেখানে আরো একটি লাল খাম দেখা যায়। পুলিশ অফিসার সেটি খুলে আর ভেতরে লি এবং জিয়নের একসাথে ছবি দেখে। সেই সাথে হানসুরার অবর্তমানে যে জিয়ন তার বাড়িতে গিয়েছিল সেই ছবিও সেখানে থাকে। এই অবস্থা দেখে জিয়ন কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায় আর খুঁজে বের করে লি এর বাড়ি। লি এর বাড়িতে ঢুকে সে সেখানে একটি কাগজ খুঁজে পায় যেখানে তার মায়ের মেমোরিয়ালের ঠিকানা লেখা ছিল। তাই সে তড়িঘড়ি করে সেখানে ছুটে যায় আর তার মায়ের অবশেষে হাড়ি নিয়ে সেখান থেকেও পালায়। যখন হাড়িটা খুলে তার ভেতর থেকে বের হয় একটি ছুরি, সেই সাথে একটি লাল খাম, আর সেই খামে লেখা থাকে তার পার্সোনাল কালেকশনের কথা। যদি পুলিশ জানতে পারে তাহলে কেমন হবে। তখন জিয়ন যায় রুহির বাড়িতে, তাকে জিম্মি করে জানতে চায় আসল রহস্য। তখন রুহি জানায় হানসুরার বিরুদ্ধে সে এতদিন যে সকল কথা বলেছে সবই হানসুরা টাকা দিয়ে তাকে বলতে বলেছে। বাস্তবে তাদের সম্পর্ক খুবই ভালো। তখন জিয়ন লাল খামের কথা জিজ্ঞাসা করতেই রুহি তাকে বলে এগুলোতে করে হানসুরাই তাকে টাকা দিত। জিয়নের তখন মনে পড়ে সেই খামে এবং তার বাড়িতে যে হামলা করেছিল তার হাতে সে হানসুরার ব্যবহৃত ক্রিমের গ্রান্টি পেয়েছিল। অর্থাৎ এসব কিছু হানসুরাই করছে, তার মানে হানসুরা জীবিত। অন্যদিকে পুলিশ স্টেশনে এক মহিলা নিজেকে হানসুরার বোন বলে পুলিশের সাথে দেখা করে। সে সাথে জানায় হানসুরা ছোটবেলা থেকে একটু অদ্ভুত। একবার টাকার জন্য সে তার নিজের মানসিক প্রতিবন্ধী ভাইকে বিক্রি করে দিয়েছিল আর সেই সাথে মানুষের থেকে এত টাকা ধার করেছিল যে 4 বছর পর্যন্ত সেই টাকা তার পরিবারকে পরিশোধ করার আগ পর্যন্ত তাদেরকে লুকিয়ে থাকতে হয় আর এজন্য তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি হানসুরার নিজের দিকের কাহিনী। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর সে আসে শহরে এবং একটি ক্লাবে কাজ করে। সেই সাথে সোশ্যাল মিডিয়াতে তার দুঃখের স্টোরি সবার সাথে শেয়ার করত, কিন্তু কেউই কারো দুঃখের সময় সাথী হতে চায় না। তাই হানসুরাও একদিন আত্মহত্যা করার জন্য ব্রিজে যায়। ঠিক তখনই তার ফোনে একটি নোটিফিকেশন আসে। দুপুরে সে যে ছবিটি পোস্ট করেছিল তাতে সবাই ভেবেছে সে ব্লাড ডোনেট করেছে, সবাই তার জন্য হাবা দিচ্ছে। এ থেকে হানসুরা বুঝে যায় কিভাবে মানুষকে বোকা বানিয়ে তাদের থেকে টাকা নেওয়া যায়। তাই সে কিছু কুকুর বিড়াল কিনে এনে তাদের চিকিৎসার জন্য ডোনেশন নিতে থাকে। অনাথ আশ্রম আর বিভিন্ন সমাজ সচেতনমূলক কাজ করার অভিনয় করে আর লোকের থেকে টাকা মেরে কোটি বনে যায়। তবে সব সাকসেসফুল মানুষেরই শত্রু থাকে, তাই হানসুরা টাকা দিয়ে রুহিকে দিয়ে নিজের বদনাম করায় যাতে কেউ তাকে সন্দেহ না করে। কিন্তু একদিন হানসুরা লক্ষ্য করে তাকে কেউ ফলো করছে। তখন হানসুরা যে কিনা রাস্তার ছোট ছোট কুকুর বিড়াল কুড়িয়ে তাদের হাত পা ভেঙে ডোনেশন নিত, সে ভয় পেয়ে যায় যে জিয়ন যদি সবাইকে বলে দেয় তার আসল সত্য। আরো আতঙ্কিত হয় এটা ভেবে যে জিয়ন কি জানে সেই সত্য যা হানসুরা এতদিন সকলের থেকে লুকিয়ে রেখেছে। কিন্তু কি সেই সত্য তা আমরা পরে জানবো। এজন্য হানসুরা প্ল্যান করে জিয়নকে রাস্তা থেকে সরানোর। সেজন্য তখন হানসুরা উল্টো জিয়নকে ফলো করতে থাকে। তার বাড়ি অফিসের পাসওয়ার্ড বের করে, সেই সাথে তার গোপন পার্সোনাল কালেকশনের খোঁজ সে পেয়ে যায়। আর একদিন জিয়নের অফিসে যেয়ে বাসা ভাড়ার নাম করে তার বাসার চাবিটি দিয়ে আসে, কারণ হানসুরা জিয়নের বদ অভ্যাসটি জেনে গিয়েছিল। এরপর হানসুরা লিকে খুঁজে বের করে, তাকে তার প্রেমের জালে ফেলে আর তার প্ল্যানে নিয়ে আসে। পরে হানসুরা তার অল্প কিছু রক্ত বের করে আর ড্রাগন ফল মিশিয়ে নকল রক্ত বানায়। সেগুলোই সে সোফার আশেপাশে ফেলে আর নিজের শরীরে মাখে আর মরার অভিনয় করে। আর ঠিক তখনই জিয়ন তার বাড়িতে প্রবেশ করে আর হানসুরার জালে ফেসে যায়। ভীত জিয়ন পুলিশকে খবর না দিয়েই সেখান থেকে পালিয়ে যায়। এরপর হানসুরা নিজেই নিজের ছবি তুলে জিয়নকে পাঠায় যাতে জিয়ন ভয় থাকে, আর সেই সাথে জিয়নকে ভয় দেখানোর জন্য লিকে দিয়ে তার অ্যাক্সিডেন্ট করে। এরপর জিয়নের পার্সোনাল কালেকশন থেকে একটি ছুরি চুরি করে তার মায়ের অবশেষের কলসে রেখে দেয় আর লিকে জিয়নের বাড়িতে খুন করে তার এডিট করা ছবিগুলো সেখানে রেখে আসে। শেষে নিজেই নিজেকে বল দিয়ে আঘাত করে যাতে সবাই জিয়নকেই সন্দেহ করে। এরপর জিয়নকে সে হোয়াইট হাউসে আসতে বলে। জিয়ন সেখানে পৌঁছলে হানসুরা এমন অভিনয় করে যাতে মনে হয়
জিউন হানসুরাকে কিডন্যাপ করে অত্যাচার করেছে। আর পুলিশকেও হানসুরা আগে থেকেই ফোন করে জানায়, কিন্তু জিউন সেখান থেকেও পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধার হওয়ার পর হানসুরা তার কিডন্যাপিং এর মিথ্যা ঘটনা সবাইকে লাইভে বলতে থাকে। সেটি সাইবার ক্যাফেতে জিউন দেখতে পায়। দেশের সকলে তখন তাকে গালিমন্দ করতে থাকে। ঠিক তখনই সে সিদ্ধান্ত নেয় সে পুলিশের কাছে সারেন্ডার করবে। পুলিশ জিউনকে গ্রেফতার করতে আসে, আর জিউন বলে হানসুরার সেই সত্য যা কেউ আজ পর্যন্ত জানে না। এরপর দেখা যায় হানসুরাকে পুলিশ অফিসার তার বাড়িতে পৌঁছে দেয়। সেখানে একটি লাল খামে একটি স্কেচ করা যা হানসুরার মৃতদেহ অবিকল। এর মানে এই ছবিটি জিউনের কাছে রয়েছে, যা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে হানসুরার সত্য সবাই জেনে যাবে। তাই হানসুরাকে জিউন লিয়ের বাসায় দেখা করতে বলে। হানসুরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে লিয়ের বাড়িতে যায়, আর সেখানে তাদের কথা চলে। জিউন বলে সে জানে হানসুরা রাস্তার কুকুর বিড়াল উদ্ধার করে তাদের জন্য মিথ্যা ডোনেশন নেয়, আর ডোনেশন পাওয়ার পর তাদের খাবারে বিষ মিশিয়ে তাদেরকে মেরে পার্কে চাপা দিয়ে দেয়। তখন হানসুরা হেসে বলে টাকার জন্য এমনটা করতেই হয়। জিউন তখন বলে তাই বলে কি লিকেও খুন করতে হবে? এসব বলতেই হানসুরা জিউনকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর জ্ঞান ফিরতেই জিউন দেখতে পায় হানসুরা তাকে আত্মহত্যা বলে মারার জন্য সব বন্দোবস্ত করছে। সেই সাথে জিউনের হয়ে চিঠিও লিখে ফেলেছে। তখন হানসুরা জিউনকে বলে তার পার্সোনাল লাইফে ঘাটাঘাটি করাটাই তার সবচেয়ে বড় দোষ, তাই এখন লিয়ের মতো তাকেও মরতে হবে। এরপর হানসুরা একটি গোপন ক্যামেরা দেখতে পায় এবং তা ভেঙে ফেলে। এসব কিছু দেখে জিউন তখন তার বেস্ট ফ্রেন্ড হিরানের কথা জিজ্ঞেস করে, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে জিজ্ঞেস করে হানসুরা কি হিরানকেও সেখানে চাপা দিয়েছে যেখানে কুকুর বিড়াল দেশে চাপা দেয়। জিউনের কথা শুনে হানসুরা উত্তর দেয় ঘর থেকে বের হয়ে যাওয়ার পর সে শহরে একটি নাইট ক্লাবে চাকরি নেয়, যেখানে ধনী ক্লায়েন্টের সাথে থেকে সে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারের আইডিয়া পায়। তার চাল চলন পরিবর্তন করে তার নামও পরিবর্তন করে। এইসব জিনিস ক্লাবে কাজ করা হিরান জানতে, কিন্তু একদিন সে এসে তাকে ব্ল্যাকমেল করে আর মোটা অঙ্কের টাকা দাবি করে, না হলে সবাইকে সব সত্য জানিয়ে দেবে বলে হুমকি দেয়। তাই হিরানকেও তার রাস্তা থেকে সরিয়ে ফেলতে হয়। হানসুরা তখন জিউনকে বলে যেহেতু তুমি আমার সব সত্য জেনে গেছো, তাই তোমাকেও এখন মরতে হবে, অন্যের জীবনে হস্তক্ষেপ করার পরিণাম তোমাকে দিতে হবে। এই বলে হানসুরা জিউনের গলা চেপে মারার চেষ্টা করে। তখনই পুলিশ এসে হানসুরাকে গ্রেফতার করে। পরে পুলিশ যখন জঙ্গলে সেই জায়গা খোদাই করে, সেখান থেকে হেরানের মৃতদেহ সহ বেশ কিছু কুকুর বিড়ালের মৃতদেহ উদ্ধার হয়। এজন্য হানসুরাকে লি আর হেরানের মার্ডারের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর দেখানো হয় হানসুরার জীবনের উপর বায়োগ্রাফি লেখা হচ্ছে। সেই সাথে জিউনকে অন্যের বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশের জন্য 1 বছরের শাস্তি হিসেবে সংশোধন কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে বের হয়ে সে বুঝতে পারে আজকের যুগের সোশ্যাল মিডিয়া একটি ভয়ঙ্কর নেশা, যা কাটানো অনেক কঠিন। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।